গত কয়েক সপ্তাহ ধরে পারস্য উপসাগরে উত্তেজনার কারণে বাণিজ্যিক জাহাজ এবং তেলের ট্যাঙ্কারগুলি আটকে পড়েছে এবং হরমুজ প্রণালীর কাছে তারা হামলার সম্মুখীন হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। ভারতের জন্য এটি বিশেষভাবে চিন্তার বিষয়, কারণ ভারত তার অপরিশোধিত তেল এবং এলপিজি এর একটা বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। মনে রাখবেন, ভারতের ৩৩ কোটিরও বেশি পরিবার রান্নার জন্য এলপিজি সিলিন্ডারের উপর নির্ভরশীল। বর্তমানে ভারতে যে এলপিজি সংকট পরিস্থিতি তৈরি হয়েছে তার মূল কারণ হলো আমাদের এলপিজি আমদানির 80 থেকে 90% আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউএই এবং কাতারের মতো উপসাগরীয় দেশ থেকে। তাই শিপিং রুট বা সমুদ্রপথ ব্যাহত হলে ভারতের দৈনন্দিন জীবনে তার সংকট পড়া স্বাভাবিক। বর্তমানে মার্কিন ইসরায়েল ইরান সংঘাতের কারণে বেশ কয়েকটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। ভারত সরকারের তথ্য অনুযায়ী 600 জনেরও বেশি ক্রু সদস্য 22টি ভারতীয় জাহাজে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। একই সময় ওমান উপসাগরেও হামলা হচ্ছে, যা হরমুজ প্রণালীর ঠিক পূর্ব প্রান্তে অবস্থিত। সুতরাং ঝুঁকি পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। আর ঠিক এই সময়ে ভারতীয় নৌবাহিনী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিপজ্জনক জলসীমার মধ্যে দিয়ে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলিকে এসকর্ট বা নিরাপত্তা দিয়ে আসার জন্য ভারতের নৌবাহিনী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এই কাজ করেছে অপারেশন সংকল্পের অধীনে, যা উপসাগরীয় অঞ্চলে ভারতীয় জাহাজ চলাচল সুরক্ষার জন্য 2019 সালে শুরু হয়েছিল। সম্প্রতি 3টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ এই নৌ সুরক্ষা পেয়েছে। শিবালিক, যা কিনা এলপিজি ট্যাঙ্কার, নন্দাদেবী, সেটিও একটি এলপিজি ট্যাঙ্কার, এবং জাগলার্কি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার। এদের নিরাপদে হরমুজ প্রণালী পার করানো হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভারতীয় নৌবাহিনী কিন্তু সংঘাতপূর্ণ অঞ্চলের খুব গভীরে প্রবেশ করেনি। জাহাজগুলো যখন তুলনামূলক নিরাপদ দিকে অর্থাৎ ওমান উপসাগরীয় কাছাকাছি চলে আসে, তখন থেকেই তাকে এসকর্ট শুরু হয়। এর একটা কারণ রয়েছে। ওই অঞ্চলে উপকূল রেখার একটা বড় অংশ এখনও ইরানের নিয়ন্ত্রণে, যার মানে হলো বিস্তীর্ণ এলাকা জুড়ে জাহাজগুলি এখনও মিসাইলের লক্ষ্যবস্তু হতে পারে। তাই ভারত অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে অত্যন্ত সতর্কতার পথে এগোচ্ছে। ভারত চায় নিজের জাহাজগুলিকে রক্ষা করতে, একই সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে, বিশেষ করে এমন এক সময় যখন ডোনাল্ড ট্রাম্প একাধিক দেশকে ওই অঞ্চলে যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য চাপ দিচ্ছে। এরই মধ্যে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ বড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। জাগলার্কি ট্যাঙ্কারটি যখন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অয়েল টার্মিনালে অপরিশোধিত তেল লোড করছিল, ঠিক তখনই সেই টার্মিনালটিতে হামলা করা হয়। সৌভাগ্যবশত জাহাজটি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে এলপিজি ক্যারিয়ার শিবালিক সফলভাবে গুজরাতের মুন্দ্রা পোর্টে পৌঁছেছে। এই জাহাজে 86,000 টন এলপিজি ছিল। এর একাংশ মুন্দ্রায় খালাস করা হবে এবং বাকিটা কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর পোর্টে যাবে। দ্বিতীয় জাহাজ নন্দাদেবী কান্ডালা পোর্টে পৌঁছানোর কথা। এই দুই জাহাজ মিলে 92,000 টনেরও বেশি এলপিজি বহন করছে। ভারতীয় নৌবাহিনী যখন সমুদ্রে জাহাজগুলিকে রক্ষা করছে, তখন পর্দার আড়ালে কূটনীতিও সমান তালে কাজ করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় জাহাজগুলিকে নিরাপদে যেতে দেওয়ার জন্য সরাসরি ইরানের নেতাদের সাথে কথা বলছেন। তার মতে এই আলোচনা ইতিবাচক ফলাফল ইতিমধ্যে দেখা যাচ্ছে, তবে এর জন্য কোনো চুক্তি স্বাক্ষর এখনো হয়নি। হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজ যাতায়াত ইরানের সাথে আলাদাভাবে সমন্বয় করা হচ্ছে। সহজ কথায়, প্রতিটি জাহাজ যাতায়াতের জন্য কেস বাই কেস আলোচনা চলছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কেন ভারতকে ছাড় দিচ্ছে? এখানে ভারতের পক্ষে আসলে কোন বিষয়টি কাজ করছে? কারণ আপনি যদি এই সময়টাকে ভালোভাবে দেখেন, এই সংখ্যা চরম আকার ধারণ করা ঠিক আগেই প্রধানমন্ত্রী মোদী ইসরায়েল সফর করেছিলেন, এমনকি তাদের সংসদে একটি বড় ভাষণও দিয়েছিলেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইরানের কাছে এটি খুব একটা স্বস্তিদায়ক হওয়ার কথা নয়। ইরানের দিক থেকেও এটা ভাবা খুবই স্বাভাবিক যে ভারত এবং ইসরায়েল কি পর্দার আড়ালে কিছু আলোচনা করেছে। উত্তেজনা যে বাড়তে চলেছে, ভারত কি আগে থেকেই জানতো? এই সমস্ত চিন্তা সহজেই ইরানের মাথায় আসতে পারে। কিন্তু তা সত্ত্বেও ইরান ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাওয়ার অনুমতি দিয়েছে। স্পষ্টতই ভারতের এমন কিছু একটা কৌশল আছে যা কাজে লাগছে, এবং এর উত্তর খুবই সহজ, ভারতের ব্যালেন্সড অ্যাপ্রোচ থেকে। ঐতিহাসিক সম্পর্ক, একদিকে ইসরায়েলের সাথে ভারতের শক্তিশালী সম্পর্ক রয়েছে, অন্যদিকে বহু বছর ধরে ইরানের সাথে ভারতের সম্পর্ক অবিচল সম্মানজনক সম্পর্ক রেখেছে। নিরপেক্ষতা, ভারত এই সংঘাতের কোনো আক্রমণাত্মক বা প্রকাশ্যে কোনো পক্ষ নেয়নি, বরং নীরব এবং কূটনীতির মাধ্যমে আলোচনা চালিয়ে গেছে। অর্থনৈতিক সমর্থন, ইরান কখনোই ভোলেনি যে কঠিন নিষেধাজ্ঞার সময় ভারত প্রচুর পরিমাণে ইরানি তেল কিনেছিল।
যা ইরানকে বিশাল অর্থনৈতিক সহায়তা দিয়েছে। 2018 সাল আগে ভারত ছিল ইরানের দ্বিতীয় বৃহত্তম গ্রাহক। চাবাহার বন্দর চুক্তি। ভারতের চাবাহার বন্দর প্রকল্পে বিনিয়োগ করেছে 2025 সালের সেপ্টেম্বরের শেষের দিকে। মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি কার্য হওয়ার আগেই ভারত চাবাহার বন্দরের উন্নয়নের জন্য ইরানকে প্রায় $120 মিলিয়ন আর্থিক প্রতিশ্রুতি বুঝিয়ে দিয়েছিল। এটি ভারতের সম্পর্কে কি প্রমাণ করে? ভারত নিষেধাজ্ঞা চাপ উপেক্ষা করেও 2024 সালে 10 বছরের চুক্তিকে সম্মান জানিয়েছে। আমরা এখন যা দেখছি তা মূলত সেই কৌশলেরই ফলাফল। প্রকাশ্যে নিরপেক্ষ থেকেও দুর্দিনে সদিচ্ছা দেখানো এবং ব্যক্তিগত স্তরে সব পক্ষের সাথে যুক্ত থাকা। আর ঠিক এই কারণেই আজকের এই সংকটের সময় ভারতের এই ভারসাম্য এক বাস্তব সুবিধায় পরিণত হয়েছে। যাই হোক, এই পরিস্থিতি প্রমাণ করে হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। স্বাভাবিক অবস্থায় বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে। যদি হরমুজ প্রণালী আংশিকভাবে ব্যাহত হয় তবে বিশ্বব্যাপী তেলের দাম রাতারাতি লাফিয়ে বাড়বে। তাই সম্প্রতি ঠিক সেটাই ঘটেছে। তেলের দাম সংক্ষেপে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গিয়েছে। ভারতের মতো একটি দেশ যাতে শক্তির বেশিরভাগই আমদানি করে, সেখানে খুব দ্রুত জ্বালানির দাম এলপিজি সরবরাহ সামগ্রিক অর্থনীতি প্রভাবিত করতে পারে। আপাতত ভারত সরকার জানিয়েছে দেশে কোনো এলপিজি সংকট নেই, তবে সরবরাহ স্থিতিশীল রাখতে দেশীয় এলপিজি উৎপাদনও বাড়ানো হয়েছে। তবে এই অঞ্চলে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। ভারতের জাহাজগুলির জন্য নৌ এসকর্ট অব্যাহত থাকবে, পাশাপাশি কূটনৈতিক আলোচনা চলবে। এখন 20টিরও বেশি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য, পারস্য উপসাগর আতঙ্কাত বেড়েই চলেছে। ভারত একই সময় দুটি ফ্রন্টে একই সংকট মোকাবিলার চেষ্টা করছে, সমুদ্রে যুদ্ধজাহাজ এবং টেবিলে কূটনীতি। এমন একটি অঞ্চল সেখানে মাত্র একটি মিসাইল বা মাইন বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে। সেখানে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন নিরাপদে প্রস্থান করা এই মুহূর্তে ভারতের জন্য একটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়েছে। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।